যারা দীর্ঘদিন ধরেই রাশিয়াতে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবেই রাশিয়াতে যেতে পারছেন না, এজেন্সিতে ফাইল জমা দেওয়ার পর মাসের পর মাস ঘুরাচ্ছে কিন্তু কোনোরকমভাবে কোনোরকম সমাধান হচ্ছে না। তো আপনারা চাইলে রাশিয়ার পাশের দেশ বেলারুশে আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা বেলারুশে যেতে পারেন। মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনারা বেলারুশে যেতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে খুব ভালো ভিসা হচ্ছে বেলারুশে। অনেক এজেন্সি বর্তমানে বাংলাদেশ থেকে বেলারুশের কাজ করছে। তো আপনারা চাইলে বেলারুশের কথা একটু ভেবে দেখতে পারেন, রাশিয়ার বিকল্প হিসেবে বেলারুশকে ভাবা যায় কিনা। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন যে রাশিয়াতে যাব বা ইউরোপীয় কোনো একটা কান্ট্রিতে যাব, ওইরকম বরফ থাকবে বা ইউরোপীয় কালচার থাকবে, এরকম একটা কান্ট্রিতে যাব, কিন্তু আপনারা যেতে পারছেন না। আর নিজের পক্ষে রাশিয়াতে গেলেও হতো, কিন্তু রাশিয়াতেও আপনারা যেতে পারছেন না। তো তাদের জন্য আজকের সুযোগটি থাকছে, আপনারা রাশিয়ার বিকল্প হিসেবে বেলারুশের কথা ভাবতে পারেন। রাশিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক গেছে 2026 সালে, 2025 সালে, 2024 সালে। এই 3 বছরে প্রচুর সংখ্যক লোক গেছে। তারা বিভিন্ন সেক্টরে রাশিয়াতে গিয়ে কিন্তু কাজ করছে। বর্তমানেও প্রচুর লোক যাচ্ছে, কিন্তু অনেকেই আছে যারা যেতে পারছেন না, কিন্তু ইউরোপীয় একটা কান্ট্রিতে যেতে চান, ইউরোপের ফিল অনুভব করতে চান। তো তাদেরকে বলবো আপনারা বর্তমানে বেলারুশের কথা ভাবতে পারেন। বাংলাদেশ থেকে খুব ভালো ভিসা হচ্ছে কিন্তু বেলারুশে। আর বেলারুশের যে কালচার, বেলারুশের সব কিছুই কিন্তু রাশিয়ার সাথে সেম, এবং রাশিয়ার ভিসা থাকলে আপনি অনায়াসে বেলারুশে যেতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। রাশিয়ার ভিসাতেও বেলারুশে এন্ট্রি দেয়, আবার বেলারুশ থেকেও আপনি হয়তো রাশিয়াতে ঢুকতে পারবেন, আপনি এন্ট্রি পাবেন, বেলারুশ থেকেও রাশিয়াতে ঢুকতে পারবেন। খুবই ভালো সম্পর্ক। তো আপনারা চাইলে রাশিয়ার পাশাপাশি বেলারুশের কথাও আপনারা ভাবতে পারেন যে বেলারুশে গিয়ে কাজকর্ম করা যায় কিনা। তাহলে বেলারুশে কি কি কাজ, কি কি কাজের ভ্যাকেন্সি থাকে বা কেমন কাজের সেক্টর কেমন। রাশিয়ার যেরকম কাজের সেক্টর, বেলারুশেও কিন্তু সেম কাজের সেক্টর, কিন্তু তুলনামূলকভাবে বেলারুশে একটু চাহিদা কম। যেহেতু ছোট দেশ, রাশিয়ার মতো এত বড় দেশ না, বেলারুশে কাজের চাহিদা একটু কম। রাশিয়ার মতো সেম বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আছে, ওয়ার হাউসের কাজ আছে, এগ্রিকালচারের কাজ আছে, তারপর আপনার গার্মেন্টসের কাজ আছে। সেম রাশিয়ার মতো আপনার বেলারুশেও কিন্তু কাজ আছে। একই একই টাইপ, একই টাইপ, একই লোক, একই মানুষ, সব কিছু একই রাশিয়ার বেলারুশে। আপনি বেলারুশের কাজের ডিউটিও এরকম 8 থেকে 10 ঘন্টা ডিউটি। বেতন কাঠামো রাশিয়ার থেকে একটু কম, মোটামুটি $500 মতো, $500 সমপরিমাণ বেতন হতে পারে বেলারুশে। সেটা রাশিয়াতে হয়তো 600 থেকে শুরু হয়। তো আপনারা যারা নিজের পক্ষে ইউরোপীয় একটা কান্ট্রি যেতে চান, তারা বেলারুশের কথা ভাবতে পারেন। কারণ বেলারুশে কিন্তু রাশিয়ার মতো ওই ব্যাপারটা খুব বেশি একটা নাই, যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, যেরকম ইউক্রেনের সাথে একটা যুদ্ধ যুদ্ধ ভাব, যুদ্ধ হচ্ছে, এরকম টাইপের কিন্তু বেলারুশের সাথে নাই। পোল্যান্ডের একটা সম্পর্ক আছে বর্ডার নিয়ে, যেহেতু বর্ডার শেয়ার করে রাশিয়া, পোল্যান্ড আর হচ্ছে আপনার বেলারুশ, সেক্ষেত্রে পোল্যান্ডের সাথে একটু বৈরী মনোভাব আছে, বৈরী প্রভাব আছে। কিন্তু তাই বলে রাশিয়া ইউক্রেনের যেরকম সম্পর্ক, এরকম সম্পর্ক কিন্তু বেলারুশ পোল্যান্ড না। আর আপনারা জানেন যে বেলারুশ দিয়েই কিন্তু রাশিয়ার থেকে, রাশিয়ার যত আকাম কুকামগুলো হয় সব কিন্তু বেলারুশ দিয়ে হয়। আমি বলছি না আপনারা এই আকাম কুকাম করবেন, আপনারা যাবেন নিতান্ত শুধু কাজের উদ্দেশ্যে যাবেন, কোনো রকম কোনো আকাম কুকাম করবেন না। এইবার এর ভিতর আপনাদের একটা সুবিধা আছে, যদি বেলারুশে যেতে পারেন ওয়ার্ক ভিসায়, এক্ষেত্রে এজেন্সির সাথে কথা বলে, যদি এজেন্সি আপনাদেরকে বলে যে হ্যাঁ বেলারুশ যাওয়ার পরে আপনাদেরকে টিআরসি কার্ড করে দেব, যদি এরকম হয় তাহলে আমি বলবো যে চোখ বুজে বেলারুশ চলে যাওয়া। কারণ বেলারুশে যদি টিআরসি থাকে, আপনি যে কোনো সময় বেলারুশ থেকে ইউরোপিয়ান অ্যাম্বাসি ফেস করে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন, এই একটা সুযোগ আছে। তবে অবশ্যই আপনাকে টিআরসি হোল্ডার হতে হবে, যেহেতু বেলারুশেও ইউরোপীয় কান্ট্রির মতো টিআরসি দেয়। সেক্ষেত্রে যদি আপনার টিআরসি থাকে, আপনি বেলারুশ থেকেও অন্য দেশে মুভ করতে পারবেন, এই সুবিধাটা আছে। আর সব থেকে বড় সুবিধা, বর্তমানে বাংলাদেশ থেকে 1 থেকে 1.5 মাসের ভিতর বেলারুশের ভিসা সহ ফ্লাইট হচ্ছে, এবং এটি আপনার ওয়ার্ক পারমিট ভিসা, এটি কোনো ট্যুরিস্ট বা বিজনেস ভিসা না, এটি ওয়ার্ক ভিসার মাধ্যমেই যাচ্ছে বাংলাদেশ থেকে বেলারুশে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা বেলারুশে তো ফ্লাইট হচ্ছে না, বা বেলারুশ থেকে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে, এই একটা সমস্যা আছে। হ্যাঁ, এই সমস্যা আছে বেলারুশে, এই সমস্যা আছে। বাংলাদেশিদেরকে বেলারুশে তেমনভাবে এন্ট্রি হতে দিত না, কিন্তু বর্তমানে এজেন্সিগুলো এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে বেলারুশে শ্রমিক পাঠাচ্ছে বা কর্মী পাঠাচ্ছে, এটা কিন্তু পাঠাচ্ছে, বাংলাদেশ থেকে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে খরচটাও রাশিয়ার তুলনায় একটু বেড়ে যাচ্ছে।
যেহেতু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা লাগছে, সেক্ষেত্রে রাশিয়ার তুলনায় খরচটাও একটু বেশি।